বাংলাদেশ থেকে আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের রাজত্ব শেষ হয়েছে, যেহেতু শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন এবং তার সাথে বহু নেতাকর্মী প্রশাসনের লোকজনও পালিয়েছেন। যারা পালাতে পারেননি তাদের অনেকেই ধরা পড়েছেন, আবার কেউ কেউ দিয়েছেন গা ঢাকা। মানে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া একটা রাজনৈতিক দলের এই লেভেলের অধপতন। ধারণা করা হচ্ছে এই দল আর ঘুরে দাঁড়াতে পারবে না। কোন মুখে ঘুরে দাঁড়াবে? যেই দলের নেতাকর্মীরা অপকর্ম করতে করতে পাবলিকের মায়ের ভয়ে দেশ থেকে পালিয়ে যায়, তারা তো আর কোনো মুখেই ঘুরে দাঁড়ানোর কথা না। এখন গত ১৫ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে সরকার নিজে গ্রেফতার করে দলটাকে শেষ করে দিয়েছে। এরপরেও তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে, কারণ তারা জনগণের ভয়ে পালিয়ে যায় নাই। কিন্তু আওয়ামী লীগ যেহেতু পালাইছে, সো তারা আর ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। এখন কথা হচ্ছে, তাহলে কি ক্ষমতায় বিএনপি আসবে? বিএনপি যেভাবে এলাকা এলাকায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল, খিচুড়ি পার্টি ইত্যাদি শুরু করেছে, তাতে তো মনে হচ্ছে তারাই পরবর্তী সরকার। এই সময়ে হাঙ্গামা না থামিয়ে শহরের ট্রাফিক কন্ট্রোলে কাজ না করে তারা মহাসম্মেলন ডেকেছে। অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ খবর না নিয়ে নিজেরা উল্লাসে মেতেছে। কথায় কথায় ছাত্রদের আন্দোলনের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, আর ওদিকে শিক্ষার্থীরা শহরের ট্রাফিক কন্ট্রোল, ময়লা পরিষ্কার ইত্যাদি কাজ করে যাচ্ছে। এখন যদি হুট করে একটা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসে, তবে সেই জেইলাও সেই কদুই কিন্তু থেকে যাবে। সত্যি কথা হচ্ছে, এরা আবার আসলে কোনো চেঞ্জই আসবে না। কারণ গত ১৫ বছরে আওয়ামী লীগের অধীনে বাংলাদেশ যেমন ছিল, এই যেমন ধরেন তাদের সহযোগী ছাত্র এবং যুবলীগের কর্মীরা সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে, তা কিন্তু অবর্ণনীয়। একটা লম্বা সময় ক্ষমতায় থাকায় ধীরে ধীরে তারা পুলিশ সহ সকল প্রশাসন তাদের নিজের করে নিয়েছিল। সরকারি গোয়েন্দা সংস্থাগুলো কাজ করেছে দলীয় স্বার্থ রক্ষায়। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সাধারণ কোনো মানুষ যদি নিরপেক্ষ অবস্থানে থাকতো, তবে তাকেও সরকার বিরোধী বলে ধরে নেওয়া হতো এবং চাকরির ভেরিফিকেশনের ক্ষেত্রে তার নাম আটকে দেওয়া হতো। সরকারি অফিসাররা সকাল বিকেল দলের তেলবাজি করতেন, নইলে ঠিকঠাক প্রমোশন হবে না। আর এই তেলবাজি এবং দলের সাফাই গাওয়ার মধ্য দিয়ে নিজের করা দুর্নীতির সার্টিফিকেট আদায় করতেন। এর মধ্য দিয়ে গত ১৬ বছরে পাচার হয়েছে ১১ লক্ষ কোটি টাকা। এই টাকায় কত উন্নয়ন করা সম্ভব একবার একটু চিন্তা করে দেখেন। এই যে এত চরম দুঃশাসন, এর বিপক্ষে কথা বলার কোনো শক্তিও ছিল না কারো। কিছু বললেই বলতো, ওই যে দেখো আমরা পদ্মা সেতু করেছি, মেট্রো রেল করেছি, রাস্তা বানিয়েছি। মানুষের গলা টিপে ধরে থাকা বিচারের নামে প্রহসন, দুর্নীতির রাজত্ব, এসবকে ওই অবকাঠামোর উন্নয়ন দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করতো। হ্যাঁ, অবকাঠামোগত উন্নয়ন যা হয়েছে তার সুফলকে অস্বীকার করার উপায় নেই, কিন্তু এসব কিভাবে হয়েছে এবং এখানে কত টাকা দুর্নীতি হয়েছে এসব বলা যেত না। আর মানুষের বাক স্বাধীনতা না থাকলে তা বেশি দিন কিন্তু তাদের চুপ করিয়ে রাখা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের আরেকটা যে দল বিএনপি, তাদের সময়ে তারা আসলে কেমন করেছিল? সত্যি কথা বলতে দলীয় আচরণ এবং সংস্কৃতির জায়গা থেকে আওয়ামী লীগের চেয়ে তফাৎ এদের মধ্যে খুব একটা নাই। ২০০১ থেকে ২০০৬ এই সময় দেশের ভিতরে খুন, হত্যা, মারামারি, লুট এসবের খবর প্রচুর রয়েছে। প্রতিহিংসার রাজনীতির জন্য বিএনপি আরও বেশি বিখ্যাত। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ক্ষেত্রে বিএনপির জুরি মেলা ভার। তাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যেহেতু আওয়ামী লীগের মতো তারা লম্বা সময় ক্ষমতায় থাকতে পারেনি, তাই তারা এই আওয়ামী লীগের মতো এরকম সুপার স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পায়নি এবং লম্বা সময় না থাকায় অবকাঠামোগত উন্নয়নেও তারা খুব একটা ভূমিকা রাখতে পারেনি। কিন্তু এই যে গত ১৫ বছর আওয়ামী লীগের নির্যাতনে ছিল বিএনপি, যদি তারা এখন ক্ষমতায় যায়, তবে এই দুঃশাসনের প্রতিশোধ তারা নিতে চাইবে। আওয়ামী নেতারা যেমন বিদেশের মাটিতে টাকার পাহাড় গড়েছে, সেটা বিএনপিও করতে চাইবে, আর ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের মানুষ। ২০০৫ এবং ২০০৬ সালেই শুধু বিএনপির নেতাকর্মীরা দেশ থেকে প্রায় ৫০০ কোটি টাকা পাচার করেছিল, যেটা আগের বছরগুলোতেও কিন্তু এরকমই ছিল। এখন বলতে পারেন ৫০০ কোটি টাকা তো অনেক কম, ২ বছরেই ৫০০ কোটি, তাও ২০০৫-৬ সালে যখন স্বর্ণের ভরি ছিল ১২ থেকে ১৩ হাজার টাকা, আর এখন স্বর্ণের ভরি হচ্ছে ১ লক্ষ প্লাস। হিসাব করেন ২ বছরে এইটা কিন্তু কম সংখ্যা না। এবং যদি বিএনপি আরও ৫ বছর ক্ষমতায় থাকতো, তবে এই সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে থাকতো। বড় কথা হচ্ছে, অর্থ পাচার, দুর্নীতির নেচার এক্সিস্টিং দুইটা দলের মধ্যে আছে, যেটা থেকে পরিত্রাণ দরকার। সত্যি কথা বলতে আওয়ামী লীগ বা বিএনপি কেউই দেশটা যে জনগণের তা মন থেকে তারা মানে না। বিএনপির ধারণা এতদিন ওরা খাইছে,
এখন আমরা খাবো। হ্যাঁ, জিয়াউর রহমান ছিলেন একজন ভিশনারি লিডার, এইটা তার সম্পর্কে টুকটাক পড়তে গিয়ে বুঝতে পেরেছি। সামরিক শক্তি বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন, কৃষিতে বিপ্লবের সূচনা, এইসবে তার অবদান অনস্বীকার্য। তবে তিনিও কিন্তু একেবারে বিতর্কের ঊর্ধ্বে নয়। আর এখন বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষ যারা দুইটা দলের শাসন দেখেছে, তারা নিজেরাই একটা পরিবর্তন চায়। আমি অনেক বয়স্ক মানুষের সাথে কথা বলেছি, প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মন্তব্য দেখছি, তারা কেউই প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না, লুটপাটের রাজনীতি দেখতে চায় না। তারা চায় নতুন কেউ এসে দেশের হাল ধরুক, দেশে আইনের শাসন কায়েম হোক। আর এই মুহূর্তে পৃথিবীতে যে প্রযুক্তির বিপ্লব ঘটেছে, তাদের সবচেয়ে বেশি পরিচিত এবং অভ্যস্ত হচ্ছে তরুণ প্রজন্ম। বৈশ্বিক রাজনীতির মাঠে যে কূটনৈতিক খেলা চলে, তার সাথেও বেশি পরিচিত আমাদের তরুণ সমাজ। তরুণ প্রজন্ম শিক্ষিত, তারা প্রকৃত গণতন্ত্র বুঝে, কারোর সাথে তাদের প্রতিহিংসা নাই। তাই নতুন বাংলাদেশের সরকারে এই তরুণ সমাজের একটা ব্যাপক অংশগ্রহণ লাগবে। সেটার জন্য যা যা করা দরকার তাই এই সরকার করুক, এইটা জনগণ চায় এবং এখনই সময় বাংলাদেশের বদলে যাওয়ার।